ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিজ্জিল সম্প্রতি অপারেশন ট্রু প্রমিজ 4 অভিযানের 54তম ধাপে হামলার জন্য প্রথমবারের মতো এই অস্ত্র ব্যবহার করেছে ইরান। ফলে নতুন করে আলোচনায় উঠে এসেছে সিজ্জিল। এর পাশাপাশি এই অস্ত্র নিয়ে মানুষের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। দর্শক, চলুন আজকের পর্বে পরিচিত হই ইরানের ড্যান্সিং মিসাইল খ্যাত সিজ্জিলের সঙ্গে। সেই সাথে জেনে নেব এর নকশা, আকার, প্রযুক্তিগত সক্ষমতা ও বৈশিষ্ট্যগুলো। ড্যান্সিং মিসাইল নামে পরিচিত এই অস্ত্র শুধু গতি নয়, প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকেও আধুনিক যুদ্ধ কিংবা প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। ক্ষেপণাস্ত্র সিজ্জিল আশুরা নামেও পরিচিত। এটি একটি 2 স্টেজ বা 2 ধাপ বিশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণভাবে ইরানের নকশা ও নির্মাণ করা হয়েছে। 1980-র দশকে ব্যবহৃত পুরনো শাহাব সিরিজের পরিবর্তে এটি তৈরি করা হয়, যার লক্ষ্য ছিল আরও দ্রুত, কার্যকর এবং টিকে থাকার মতো একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলা। প্রযুক্তিগত দিক থেকে সিজ্জিলের দৈর্ঘ্য প্রায় 18 মিটার এবং ওজন প্রায় 23,600 কেজি। এটি প্রায় 700 কেজি ওয়ারহেড বহন করতে পারে, যা প্রচলিত বিস্ফোরক থেকে শুরু করে পারমাণবিক সক্ষমতা পর্যন্ত বিস্তৃত। তবে এর সবচেয়ে বড় শক্তি হলো এর কঠিন জ্বালানি প্রযুক্তি। তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি দ্রুত উৎক্ষেপণযোগ্য, ফলে শত্রুপক্ষের আগাম শনাক্ত ও প্রতিরোধের সময় অনেক কমে যায়। তবে সিজ্জিলকে আলাদা করে তোলে এর গতি ও কৌশলগত চালচলন। বিভিন্ন তথ্য অনুযায়ী এটি শব্দের গতির প্রায় 12 থেকে 13 গুণ দ্রুত গতিতে চলতে পারে, অর্থাৎ মধ্য ইরান থেকে উৎক্ষেপণ করলে মাত্র 7 মিনিটের মধ্যে এটি তেল আবিবে পৌঁছতে সক্ষম। প্রতি সেকেন্ডে প্রায় 4 কিলোমিটার অতিক্রম করার এই ক্ষমতা একে বিশ্বের দ্রুততম ব্যালিস্টিক অস্ত্রগুলোর কাতারে স্থান দিয়েছে। কিন্তু শুধু গতি নয়, সিজ্জিলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর ম্যানুভারেবিলিটি। উড্ডয়নের প্রায় প্রতিটি ধাপেই এটি দিক পরিবর্তন করতে পারে। এই বৈশিষ্ট্যের কারণেই এর ডাকনাম হয়েছে ড্যান্সিং মিসাইল। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে নির্দিষ্ট গতিপথে চলে, সেখানে সিজ্জিল হঠাৎ দিক বদলে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে। এই ক্ষমতা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইসরায়েলের বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মতো প্রযুক্তির দিকে। যদিও আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট ঠেকাতে তৈরি, তবুও সিজ্জিলের মতো উচ্চগতির ও ম্যানুভারেবল ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যে অত্যন্ত কঠিন, তা বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে এসেছে। জানা গেছে সিজ্জিলের একাধিক সংস্করণ রয়েছে। সিজ্জিল 2 সংস্করণে যুক্ত হয়েছে অ্যান্টি রাডার আবরণ, যা এটিকে আরও বেশি অপ্রতিরোধ্য করে তোলে। ফলে শত্রুপক্ষের রাডার সিস্টেমে এটি শনাক্ত করাই হয়ে পড়ে বড় চ্যালেঞ্জ। আর ভবিষ্যতের সম্ভাব্য সিজ্জিল 3 সংস্করণ যদি বাস্তবায়িত হয়, তাহলে এর পাল্লা 4000 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, যা ইউরোপের অংশবিশেষকেও কৌশলগত ঝুঁকিতে ফেলতে পারে। এই ক্ষেপণাস্ত্রের উন্নয়ন শুরু হয় 1990-এর দশকের শেষ দিকে এবং 2008 সালে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এরপর থেকে এটি ইরানের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পাল্টা হামলায় এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। যদিও ঠিক কোন সংস্করণ ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট নয়, তবে এটি নিশ্চিত সিজ্জিল শুধু একটি অস্ত্র নয়, বরং এটি ইরানের সামরিক সক্ষমতার একটি কৌশলগত বার্তা। সব মিলিয়ে সিজ্জিল ক্ষেপণাস্ত্র দেখিয়ে দিচ্ছে ইরান আধুনিক যুদ্ধে কিংবা প্রযুক্তিতে এতটা পিছিয়ে নেই যা অবহেলা করার মতো কিংবা উড়িয়ে দেবার মতো। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।